হাই, গুড মর্নিং সবাইকে। নতুন বছরে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। অনেকবার ভেবেছি ভিডিও বানাবো, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব, তোমাদের সামনে আসবো, কিন্তু ঠিক কনফিডেন্সের অভাবে বলো, সময়ের অভাব, প্লাস আমি নিজের কিছু পার্সোনাল লাইফে অনেক প্রবলেম, যার কারণে আমার ঠিক কন্টিনিউ করা হয়ে ওঠেনি। দু একবার ভিডিও করেছিলাম ঠিকই, কিন্তু সেটা কন্টিনিউ করা হয়ে ওঠেনি। যাই হোক, এবার নিজের ইন্ট্রোডিউসটা করি। হাই, আমি সুনন্দা। আমার বোরিং লাইফের কিছুটা তোমাদের কাছে তুলে ধরার জন্য এলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে পাশে থেকো, কারণ এত কিছুর পর আমি কনফিডেন্স জুগিয়ে তোমাদের সামনে এসেছি। যাই হোক, এবার আমি সকালবেলায় উঠে নতুন বছরে প্রণাম টনাম সেরে নিয়ে ১ চামচ ঘি আর ১ গ্লাস গরম জলের অভ্যাস করেছি, কারণ এটা নতুন অভ্যাস। যদি উপকারিত হই তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমি ফ্রেশ হয়ে নেব। আসলে মর্নিংয়ে উঠে প্রচণ্ড এনার্জির অভাব হয়, তো এনার্জি একদমই থাকে না বলতে পারো, যার কারণে ব্রাশ করতে করতে নিজের শরীরটা একটু ঝাঁকিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি ফ্রেশ হয়ে নেব। আর আজকে মানে তাড়াতাড়ি একটু ফ্রেশ হতে হবে, কারণ আমার অফিস আছে। অফিস আমি ভেবেছিলাম যে আজকের দিনটা একটু পুজো-টুজো দেবো, মন্দিরে যাবো কোনো মন্দিরে, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমার অফিস আছে, তো আমাকে যেতেই হবে, কিছু করার নেই। তো আমি ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে যাবো অফিসের জন্য। তারপর একটু আয়নাতে নিজেকে দেখে নিচ্ছিলাম, তো বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। তো সেই অ্যাজ ইউজুয়াল বোরিং অফিস, বোরিং লাইফ। তো যাই হোক, অনেক মনে দুঃখ নিয়ে অফিসে গিয়ে অফিসে কাজ করছিলাম, আর আমার দুঃখ দেখে আমার পিছনে সবাই কলিগসগুলো আমার মজা ওড়াচ্ছিল, একটু হাসি ঠাট্টা করছিল। তারপরে আমাকে একটু হাসানোর জন্য কি করছে দেখো। চাইছো তুমি? তো যাই হোক, হাসি ঠাট্টা করে আমরা বেরিয়ে পড়লাম খাবারের উদ্দেশ্যে। লাঞ্চ টাইম হয়ে গেছে, কিন্তু আমাদের প্ল্যান ছিল হোস্টেল থেকে কিছু না নিয়ে এসে আমরা বাইরে খাবো, কিন্তু দুঃখের বিষয় যে সব দোকান বন্ধ ছিল। তো আমরা একটা মলে গিয়ে ফটো তুলতে তুলতে, ভিডিও বানাতে বানাতে, একটু নিজেদেরকে আড্ডা মারতে মারতে আমরা মোমো, বার্গার অর্ডার দিয়ে দিলাম। এগুলো আমাদের খাওয়ার একদমই মন ছিল না, তাও আমরা অর্ডার দিয়ে একটু ফটো তুলে নিয়ে আমরা চলে এলাম অফিস। তারপর অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে বাড়ি চলে এসে একটু ছাদে কফির সাথে আর নিজের সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম, কারণ একদমই সময় পাই না আমি নিজের সাথে টাইম স্পেন্ড করার। তো একটু ভেবে নিচ্ছিলাম পুরোনো দিনের কথা, কি হারালাম, কি পেয়েছি, নতুন কিভাবে স্টার্ট করবো, সেসব নিয়ে একটু নিজের সাথে টাইম স্পেন্ড করে নিয়ে তারপর আবার রীতিমতো ফ্রেশ হয়ে নিলাম, কারণ একটু মন্দিরে যেতে হবে। তো একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। তারপরে মন্দিরে গিয়ে মা একটু প্রণাম সেরে নিল, আমিও একটু প্রণাম টনাম সেরে নিয়ে, এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির। তো নতুন বছর স্টার্ট হয়েছে, আর মন্দিরে না গেলে হয়? এটা তো কোনোভাবেই পসিবল না। সারাদিনটা মনটা খুব খারাপ ছিল যে মন্দিরে যেতে পারছি না, পুজো দিতে পারলাম না। যাই হোক, পুজো দিতে পারিনি, কিন্তু মন্দিরে তো গেছি, প্রণাম টনাম করে নিয়ে মনে একটু শান্তি জুগিয়ে তারপরে আমি একটু, এইখানটা হচ্ছে, আগেরটা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির, আর এটা হচ্ছে শিব আর হনুমানজির মন্দির, যেখানে আমার খুব যেতে ভালো লাগে, আমি প্রায়ই যাই। আর তারপরে আমি একটু প্রণাম সেরে নিয়ে তারপরে মাও একটু প্রণাম সেরে নিল। তারপরে আমার সারাদিন খুব খিদে পেয়েছিল, আসলে ভাত জোটেনি আজকে কপালে, তো একটু পপকর্ন আর ছোলা, একটু বাদাম কিনে নিয়ে এসে খেলাম। তারপর ঘন্টাখানেক পর ডিনার করে শুয়ে পড়লাম।